নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য নিরুদ্দেশ হয়ে যাওয়া শাশ্বত ভালোবাসার পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। এভাবে দেখতে দেখতে আরও কয়েক মাস কেটে গেল। ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলো। এই 1 বছরের মধ্যে রিকের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটেছে। সে মুখ ভর্তি দাড়ি রেখেছে, ওর চোখে চশমা লেগেছে, আর আগের থেকে কিছুটা রোগাও হয়েছে। এরপর একদিন তাদের টিউশন শুরু হলো। প্রথম দিন সবাই মাস্ক পরে এসেছিল। রিকও মাস্ক পরে গিয়েছিল, তাই প্রথমে কাউকে সে চিনতে পারেনি। টিউশনের শেষে সবাই একসাথে জড়ো হয়ে গল্প করছিল। রিকের পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ রিককে কেউ পেছন থেকে ডাকলো। রিক পিছন ফিরে দেখলো মাস্ক পরে ছোট্টখাট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওর গলার স্বর শুনে আর চোখ দুটো দেখে রিক এক মুহূর্তের মধ্যে বুঝে গেল ও চিরঞ্জিতা। ওকে দেখে হঠাৎ রিকের হৃদস্পন্দন বেড়ে গেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, কেমন আছে সে? মেয়েটি জানালো ভালো আছে। তারপর সেখান থেকে মেয়েটি চলে গেল। রিক অনেকক্ষণ ওই রাস্তার দিকে তাকিয়ে থাকলো, তারপর বন্ধুদের সাথে বাড়ি ফিরে গেল। সে বুঝতে পারলো না কেন সেদিন তার চিরঞ্জিতাকে দেখে আনন্দ হওয়ার জায়গায় দুঃখ হচ্ছিল। হয়তো মেয়েটা ওর প্রতি উদাসীন্য থেকে অন্য ছেলেদের সাথে বেশি কথা বলছিল বলে রিকের খারাপ লেগেছিল, কিন্তু ওসব বলেও একটু হাসলো আর ভগবানকে ধন্যবাদ জানানো তার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। তারপর মাঝে মাঝেই 2-1টা টিউশনে তাদের দেখা হয়। রিক মন ভরে তাকে দেখে নেয়, কিন্তু কোনোদিন মেয়েটি আর সেভাবে ওর সঙ্গে কথা বলেনি। তারপর রিক একদিন জানতে পারলো যে চিরঞ্জিতা সৌমিক নামে তার কলেজের এক বন্ধুকে ভালোবাসে। এই নিয়ে সব বন্ধুরা একদিন সৌমিককে প্রচুর রাগালো। রিক মনে মনে বাঁধ ভাঙা কষ্ট পেল। তাদের ওই মজাতে যোগ দিল না সে। তারপর বাড়ি ফিরে এসে সে চাপা কান্নাতে ভেঙে পড়ল আর ভেসে গেল ওই দুঃখের সমুদ্রে। তার মনে যে ভালোবাসা নামক চারা গাছটি বেড়ে উঠেছিল এতদিনে, হঠাৎই সে গাছটা চাপা পড়ে মারা গেল। রিক বুঝতে পারল এই বন্ধুত্ব আর ভালোবাসাতে পরিণত হবে না। সে সারা দিনটা পুরনো স্মৃতিকে মনে করে কাটিয়ে দিল। যতবার সেগুলো দেখতে যাচ্ছিল, চোখের জলে বারবার ঝাপসা হতে থাকলো। বন্ধুরা, আজকের পার্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। আর এরপরের দিন ঠিক সন্ধ্যে 7টার সময় আর একটা নতুন গল্পের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।